আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মার্কেট আপডেটে যদি বলি তাহলে সময় 11টা, ইন্ডেক্স 10-এর মতো প্লাস, ৬৭ কোটি টাকার লেনদেন মাত্র। অ্যাডভান্স আছে ১২৩টা, ডিক্লাইন ৮৫টা, আনচেঞ্জ ৯৩টা। 1 মিনিট চার্ট অনুযায়ী এ পর্যন্ত এই 1 ঘন্টায় বেশিরভাগ শেয়ারে সেল ছিল, মানে 1 মিনিট চারটা সেল ছিল। ট্রফে গিল, ইনটাচ, লুজারে বেশিরভাগই জেড ক্যাটাগরি এবং এ ক্যাটাগরির কিছু শেয়ার আছে লুজারে। ভ্যালুতে বিএসসি, ওরিয়ন ইনফিউশন। বিএসসির ব্যাপারে হচ্ছে বিএসসির একটা নিউজ আছে, তারা ভালো পজিটিভ একটা নিউজ আছে, তারা কয়েকটা জাহাজ তাদের ইয়েতে নতুন করে তারা সংযোজন করতে চাচ্ছে। ভলিউমে হচ্ছে গ্রিল, এনআরবি ব্যাংক, জিপিএস ইস্পাত। আর ট্রেডে হচ্ছে গ্রিল, এনআরবি ব্যাংক, জিপিএস ইস্পাত। ইন্ডেক্স মোবারে যদি বলি পজিটিভে ব্যাট বিসি 2.64, সরি এই মুহূর্তে বিএসসি হচ্ছে 1.58। আর নেগেটিভ হচ্ছে ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ইসলামী ব্যাংক 2.02 আর স্কয়ার ফার্মা 1.49। তো স্কয়ার ফার্মা আপনারা দেখতে পারেন ট্রেডিংয়ের পার্সপেক্টিভে খুব বেশি আপ ডাউন করতেছে স্কয়ার ফার্মা ইদানিং, মানে প্রাইস বাড়তেছেও কমতেছেও। এই ধরনের শেয়ারে ট্রেড করার একটা পসিবিলিটি থাকে, কারণ হচ্ছে শেয়ারও ভালো এবং ট্রেডও করার একটা স্কোপ থাকে। তাহলে আমি মনে করি ওই বিষয়গুলো ভালো, মানে যদি ট্রেডেরও স্কোপ আছে আবার শেয়ারগুলোও মানে ফান্ডামেন্টাল অনেক স্ট্রং। এই ধরনের শেয়ারে ট্রেড করতে আসলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করা উচিত। যাই হোক, মার্কেট আপডেটে 1 ঘন্টায় যদি বলি সবচেয়ে খারাপ দিক হচ্ছে ভলিউম, ৬৭ কোটি টাকা। এই ৬৭ কোটি টাকার ভলিউম দিয়ে কিছু হবে না মার্কেটের। ইন্ডেক্স চাইলে কিন্তু ইসলামী ব্যাংক যে এখন এই মুহূর্তে 2.02 ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে, জাস্ট ইসলামী ব্যাংককে যদি আরও 20-30 পয়সা বা এক টাকা বেড়ে দেয় তাহলে কিন্তু ইন্ডেক্স আরও 25-30-এর মতো প্লাস হয়ে যাবে। তো ইন্ডেক্স প্লাস মাইনাসের বিষয় না, বিষয়টা হচ্ছে ভলিউম। যতক্ষণ পর্যন্ত মার্কেটে টাকা লেনদেন না হবে ততক্ষণ পর্যন্ত যত কিছুই করা হোক মার্কেটে কোনো কথা আসবে না। অর্থ উপদেষ্টা কয়েকদিন আগে শুধু জেড ক্যাটাগরির কথা বলে নাই, উনি আরও একটা কথা বলছিলেন যে মার্কেট প্লেয়ারদের সাথে কমিশনের সম্পর্ক দূরত্ব আছে। এটাই সত্য, এটা আমি অনেক দিন থেকে বলে আসতেছি। মার্কেট মেকার যারা, তাদের সাথে কমিশনের একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, সেটার ইমপ্যাক্ট মার্কেটে খুব বাজেভাবে পড়তেছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। তো সব কিছু মিলেই ভলিউম হতে হবে, ভলিউম ছাড়া অন্য কোনো বিকল্প না। মার্কেটের এই মুহূর্তে ভলিউম হবে, তবে আমি বিনিয়োগকারীদেরকে বলবো একটু শান্ত থাকবেন আপনারা। আর শেয়ার এইভাবে আপনি সেল দিয়ে এখন কিছু করতে পারবেন। আপনার হাতে থাকা শেয়ার আপনি সেল দিতে পারেন, এক ক্লিকে আপনি সেল দিয়ে দিতে পারেন, কিন্তু সেল দিয়ে কিছু হবে না। কারণ সেল দিয়ে আপনি যদি অন্য শেয়ারে কিনেন সেখানে আপনি প্রফিট করার খুব বেশি সুযোগ না, যেহেতু ভলিউম হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত ভলিউম না হবে ততক্ষণ পর্যন্ত আসলে হঠাৎ করে 1-2টা শেয়ারের প্রাইস বাড়বে, আপনারা নতুন করে দেখা গেছে অন্য শেয়ার লসে সেল দিয়ে যে একটা শেয়ার দেখা গেছে রবিবারে বাড়লো, আপনি সেখানে এন্ট্রি নিলেন, মঙ্গলবারে যখন আপনি ম্যাসিভ ডেতে সেল দিতে যাবেন তখন দেখবেন যে আপনার শেয়ারটার ওই দামে নাই, তার দাম কমে গেছে, মানে আপনি লসে আছেন। সহজ কথা যদি বলি, বেশিরভাগ ক্ষেত্রে গত 10-15টা ওয়ার্কিং ডেজে এই কাজটা খুব বেশি হয়েছে। কিছু শেয়ারে হঠাৎ করে দাম বেড়েছে, লোকজন নতুন করে এন্ট্রি নিচ্ছে, কিন্তু ম্যাসিভ ডেতে গিয়ে সে লসে শেয়ার বুক করতেছে। কারণ এক্ষেত্রে বেশিরভাগই ট্রেড করার চিন্তা ভাবনা করেই কিন্তু এরকম, যখন কোনো শেয়ার আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করে তখন কিন্তু ট্রেডিং মেন্টালিটি নিয়েই কিন্তু সে ওই শেয়ার এন্ট্রি নেয়, কিন্তু সেটা দিন শেষে আর ম্যাসিভ ডেতে আর হয়ে ওঠে না প্রফিট নেওয়া। তো সব কিছু মিলেই ভলিউমটা ইম্পর্টেন্ট বিষয়, খুবই ইম্পর্টেন্ট বিষয়। অন্য কোনো সমস্যা নেই মার্কেটে এই মুহূর্তে, কোনো নেগেটিভ নিউজ নেই, কোনো কিছু নাই। যত নেগেটিভ নিউজ ছিল সব কিছু সলভ হয়ে গেছে। মার্কেটে এখন কোনো নেগেটিভ নিউজ নেই, কোনো কিছু নাই, কোনো কথাও না। আপনারা কিন্তু গত 2 দিনের আবু আহমেদের কোনো কথা শুনতেছেন না। রাশেদ মাকসুদ কোথায় যেন চলে গেছেন, উনি বৃন্দাবনে চলে গেছেন, ওনারও কোনো কথা নাই, কারণ এখন আর নেগেটিভ কোনো কিছু নাই, জরিমানাও নাই, কোনো মোটামুটি সমস্ত কিছু এখন পজিটিভ। কিন্তু মার্কেট তারপরেও বাড়তেছে না। আপনাদেরকে হয়তো ডিসেম্বর পর্যন্ত এইভাবে একটু অপেক্ষা করতেই হবে। অপেক্ষা তো অনেক করছেন। আপনারা লসে কোনো শেয়ার সেল দেবেন, আপনারা সেল দিবেন না, বাই যদি করেন ফান্ডামেন্টাল কোনো শেয়ার যদি বাই করতে চান ইনভেস্টমেন্ট মেন্টালিটি নিয়ে সেটা করতে পারেন। কিন্তু কোনো শেয়ারই, সেটা জেড ক্যাটাগরি হোক আর ওই বি ক্যাটাগরি হোক আর এই ক্যাটাগরি হোক, যে ক্যাটাগরিরই হোক, লসে আপনারা শেয়ার সেল দেবেন না। কারণ ইন্ডেক্স যখন বাড়বে, মার্কেট যখন টানবে, তখন কিন্তু সব শেয়ারে বাড়বে, সেটা বি ক্যাটাগরি হোক আর জেড ক্যাটাগরি, সব শেয়ারের দামে বাড়বে। আর মার্কেট কখনো এভাবে থাকে না। এই 20 সালের যখন করোনার আগে তখনও কিন্তু মার্কেট এরকম ছিল, কিন্তু আপনারা মনে করে দেখবেন। হ্যাঁ, তখনও কিন্তু মার্কেট এরকমই ছিল। টানা এক বছর প্রায় 1600 পয়েন্টের মতো ইন্ডেক্স করছিল, 18, 19, 20-এ। হ্যাঁ, 19-20-এ। আবার 20 সাল থেকে একটানা 21 সাল পর্যন্ত প্রায়
1800 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস হয়েছিল। এই অভিজ্ঞতা কিন্তু বিনিয়োগকারীদের আছে, একটু সময় দিতে হবে। ভালো থাকবেন সবাই। মার্কেট আপডেট এটুকুই। আসসালামু আলাইকুম।